অদৃশ্য বেড়াজালে আটকে গেছে ট্রাম্পের বিরুদ্ধে ওঠা ইজিন ক্যারলের যৌন নিপীড়নের মামলা। তবে কি ক্ষমতার দাপটে বিচারের হাত থেকে রক্ষা পাচ্ছেন ট্রাম্প, নাকি নিজের প্রভাব খাটিয়ে আটকে দিয়েছেন বিচারের পথ? কেননা 15 বার সময়সূচি পরিবর্তনের পরেও কোনো ব্যাখ্যা নেই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এই মামলার গতি প্রকৃতি এখন এক বিশাল রহস্য, এমনটাই জানা গেছে CNN এর প্রতিবেদনে। 2019 ও 2022 সালে ম্যাগাজিন কলামিস্ট ইজিন ক্যারল ট্রাম্পের বিরুদ্ধে মানহানি ও 1990 এর দশকে যৌন নির্যাতনের অভিযোগ আনেন। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। নিউ ইয়র্কের আদালতে জুরি ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে যথাক্রমে 50 লাখ ও 83 মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ দেয়। ট্রাম্প বরাবরই এই অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের বারবার সময়সূচি পরিবর্তন বিশেষজ্ঞদের অবাক করেছে। ধারণা করা হচ্ছে আদালত হয়তো অন্যান্য প্রাসঙ্গিক আপিলের অপেক্ষায় আছে, অথবা বিচারপতিরা এ নিয়ে গভীর পর্যালোচনায় ব্যস্ত। এরই মধ্যে ক্যারলের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যের অভিযোগে বিচার বিভাগ নতুন তদন্ত শুরু করেছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ট্রাম্পের আইনি দল দ্বিতীয় মামলাটিও সুপ্রিম কোর্টে আনার প্রস্তুতি নিচ্ছে, যাতে তারা দুটি মামলা একত্রে পর্যালোচনার দাবি জানাতে পারে। বর্তমানে এই বিলম্ব ট্রাম্পের জন্য $5 মিলিয়ন রায় স্থগিত করার সুযোগ করে দিয়েছে। চূড়ান্ত রায় কি হবে তা এখনো অনিশ্চিত, তবে এটি নিশ্চিত যে এই মামলার আইনি লড়াই আমেরিকার বিচার ব্যবস্থার এক নজিরবিহীন উদাহরণ হয়ে থাকবে।